বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণা আল্লাহর নামে। আজকে আমি পরিমিতি অধ্যায় 16 মিশন হচ্ছে এমসিকিউ 2026-27 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য পার্টটি ইম্পর্টেন্ট। এবং আজকের মিশন হচ্ছে তোমার এমসিকিউ মিশন। ব্যাপারটি হলো যে ত্রিভুজের দুই বাহু। আজকে যে আমরা বিষয়টি করব সেটি হচ্ছে, তুমি প্রশ্নটি আগে বুঝে নাও যে কোনো ত্রিভুজের, দেখো কোনো ত্রিভুজের, দেখো কোনো ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়। দেখো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে পরিমিতি অংশের অধ্যায় 16, যে কোনো ত্রিভুজের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় আমরা কিভাবে করব সেই বিষয়টা আজকে তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে দেখো আমরা এটি লিখে নিলাম। এইবার দেখো তাহলে আমরা প্রশ্নটি লিখি। এটি একটু মুছে নাও, প্রশ্নটি আমরা লিখি। দেখো প্রশ্নটি হলো যে, আমরা একটু লিখে লই। 1 নম্বরে হলো যে দেখো এইখানে তুমি দেখো যে 14 নম্বরের প্রশ্ন আমরা গত ক্লাসে 13 পর্যন্ত করিয়েছিলাম। এই পরিমিতি অংশের একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেখো। এখানে দেখো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ কোণ 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল কত হলে এর ক্ষেত্রফল কত? তথ্য ব্যাখ্যা তোমরা দেখো যে অপশানগুলো আমি আগে লিখে নেই। দেখো এখানে প্রশ্নটি তোমার ঢাকা বোর্ড 23 সালে এসেছিল। ঢাকা বোর্ড 2023 এই প্রশ্নটি এসেছিল। 1 নম্বর অপশনটা হলো 30 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরের অপশন 30√3 সেন্টিমিটার। 3 নম্বরের অপশন 60 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরের যে অপশনটা সেটা হচ্ছে তোমার 60√3 বর্গ সেন্টিমিটার। এখন আমরা দেখি কোন অপশনটি এখানে ব্যাখ্যা। দড়ি ত্রিভুজের একটি বাহু, দড়ি
ত্রিভুজের, তাহলে দেখো ত্রিভুজের একটি বাহু এ সমান 10 সেমি, সেটা ধরে নিলাম, এবং ত্রিভুজটির অপর বাহু ত্রিভুজটির অপর বাহু বি ইকুয়াল 12 সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এবং এদের মানে এই দুই বাহুর ভুক্ত কোণ থিটা সমান ডাকে বলা হচ্ছে দেখো 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তুমি ত্রিভুজটি যদি এঁকে নাও, দেখো এখানে আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, দেখো এ বাহু মনে করো এ বি সি, এইখানে যদি তোমার থিটা কোণ হয়, এটি যদি বি হয়, বি সমান 12 সেমি, আর এটা যদি এ হয়, এ সমান 10 সেমি, তাহলে আশা করি ব্যাপারটি স্পষ্ট। আমরা কিন্তু জানি সূত্র, আমরা দেখো জানি, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল, যে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হলো দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত যদি কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হলো হাফ ইন্টু বাহু দুইয়ের গুণফল। বাহু হলো এ বাহু এ বি সমান হচ্ছে এ, বিসি সমান হচ্ছে তোমার বি সমান 12, তাহলে বি এ হাফ ইন্টু এ বি সাইন থিটা, এই হলো আমার সূত্র। আমরা জানি যে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু, অর্থাৎ বাহুদ্বয়ের গুণফল, ইন্টু হলো অন্তর্ভুক্ত কোণের সাইন থিটা। এখানে তোমার ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এখন দরকার হবে তোমার ত্রিকোণমিতিক কোণের। তাহলে এইখানে আমরা যদি বাহুগুলির মান বসাই, এর মান হচ্ছে তোমার 10, বি এর মান 12, সাইন থিটা সাইন 30 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এটি যদি তুমি কাটো, এইখানে হয় 5, 5 12 60, আর এইখানে যদি সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হাফ, এই হাফ দ্বারা সাইডে কাটলে হয় 30। এইখানে তুমি তাহলে 30কে 30 বর্গ সেন্টিমিটার আমি পেয়ে গেলাম। তাহলে দেখো 30 বর্গ সেন্টিমিটার হলো এই ত্রিভুজটির ক্ষেত্রফল শর্ত অনুসারে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ যে 2 নম্বরে অপশনটি সঠিক নয়, 3ও সঠিক নয়, 4ও সঠিক নয়। তাহলে 1 নম্বরের অপশনটি হচ্ছে তোমার এই সঠিক উত্তর। ক নম্বরের অপশনটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, ধন্যবাদ সকলকে। আজকে প্রথম অঙ্কটি আমি শেষ করলাম, এর পরবর্তী আরও দেখো কিছু অঙ্ক করার তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তাহলে আমরা এটি এবার মুছে নিতে পারি। ওকে, ধন্যবাদ সকলকে। এইবার দেখো আমরা যাব অন্য আরেকটি প্রশ্নের সমাধানে। দেখো তাহলে আমরা আগে প্রশ্নটি লিখে নেই বোর্ডে, এটি মুছে নিলাম। দেখো আমরা যাব অন্য আরেকটি প্রশ্ন, যেমন তুমি দেখো সেটি বা প্রশ্নটি হলো, এখানে দেখো যে কোন ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য, কোন দেখো কোন ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য
দেখো 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার সেমি, এবং এদের অন্তর্ভুক্ত কোণ সেন্টিমিটার এদের এবং এদের অন্তর্ভুক্ত বা মধ্যের কোণ 30 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো, এই প্রশ্নটি তোমার যশোর বোর্ডে 23 সালে এসেছিল। যশোর বোর্ড 2023 প্রশ্নটি এসেছিল। দেখো, 1 নম্বরের অপশনটি হল তোমার, অপশনগুলি লিখে নাও, 21 বর্গ সেমি। 2 নম্বরের অপশনটি হল 42 বর্গ সেন্টিমিটার। 3 নম্বরের অপশনটি হল 21√3 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরের অপশনটি হল 42√3 বর্গ সেন্টিমিটার। প্রশ্নগুলো আমি অপশনগুলো এখানে দিয়ে দিলাম। এখন অপশনগুলো বের করার জন্য আমার যা তথ্য দেখিয়ে এলো, তথ্য ব্যাখ্যা। দেখো, তোমরা যেভাবে পরীক্ষার খাতায় অঙ্কগুলো করবা, দেখো আমি কিন্তু পুরো অঙ্কটা সাজিয়ে গুছিয়ে করে দিচ্ছি। তোমরা শর্টকাট আর তাড়াতাড়ি মেলাবার চেষ্টা করবা, সূত্রটি লিখে খুব শর্টকাট করবা। যেমন দেখো, আমি দড়ি এখানে প্রথমে দড়ি যে ত্রিভুজটির প্রথম বাহু, ত্রিভুজটির একটি বাহু, একটি বাহু এ সমান সমান 7 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির একটি বাহু আমরা ধরে নিলাম 7 সেন্টিমিটার। ত্রিভুজটির অপর বাহু ধরো বি বাহু, অপর বাহু, তাহলে বি ইকুয়াল ডাকে দেখো আছে কত, 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। এবং এদের বা এই বাহুদ্বয়ের এদের অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 30 ডিগ্রি। মনে করো পরীক্ষায় যদি 30 ডিগ্রি না হয়, তোমার 45 ডিগ্রি, 60 ডিগ্রি, অথবা তোমার 25 ডিগ্রি, 35 ডিগ্রিও হতে পারে। তাহলে আমরা তো জানি, দেখো ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র আমরা ইতিপূর্বে শিখিয়েছি। দেখো ত্রিভুজটির, এই লিখলাম, দেখো ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল বলো যে হাফ ইন্টু, আবার যদি তুমি ত্রিভুজটি এঁকে নাও, এখানে দেখো এটা মনে করো এ সমান 7 সেন্টিমিটার, বি সমান 12 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ সমান 30 ডিগ্রি যদি হয় এ বি সি ত্রিভুজ, তাহলে আমরা জানি যে বাহুদ্বয়ের গুণফল অন্তর্ভুক্ত কোণ এর সাইন থিটা। তাহলে বাহু হচ্ছে এ বির মান এ, বি আমার সূত্র হলো তোমার সাইন থিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার এর মান দেখো 7, বি এর মান 12,
সাইন থিটা তার মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। এখানে দেখো যদি আমি এটি দিয়ে কাটি তাহলে 6 দুগুণে 12, 6 সাতা 42, আর সাইন 30 ডিগ্রির মান আমি বসিয়ে দিলাম এখানে হাফ। তাহলে এইটি যদি কাটো 42কে 21 দুগুণে 42। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো এই যে এত অর্থাৎ 21 বর্গ সেন্টিমিটার। পাশের চিত্রটি একটু খেয়াল করবা তাহলে আরও ব্যাপারটি স্পষ্ট হবে। তাহলে আমার অপশনটি হচ্ছে তোমার 1 নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে, তাহলে দেখো আমি আরও দু একটি উদাহরণ তোমাদেরকে বুঝিয়ে দিব যে অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো তুমি কিভাবে সলভ বা সলিউশন করবে পরীক্ষার খাতায়। দেখো তুমি যে আমরা এই প্রশ্নটি তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা যাই তাহলে অন্য আরেকটি প্রশ্নের সমাধান করার জন্য। চলো তাহলে এটি মুছে নেই। ওকে, ধরো দেখো আমরা অন্য আরেকটি প্রশ্নের অবতারণা করছি বা অন্য আরেকটি প্রশ্নে যাই। আমরা ছিলাম যে ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ দুই বাহু দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত। এইখানে দেখো যে 16 নম্বরে একটি প্রশ্ন। দেখো এটি হলো যে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 12√2 বর্গ সেন্টিমিটার হলে ওই বাহুদের মধ্যবর্তী কোণ কত? ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ কত? প্রশ্নটি তোমার চট্টগ্রাম বোর্ডে এসেছিল। চট্টগ্রাম বোর্ড 2023 সালে এটি এসেছিল। কিন্তু দেখো 1 নম্বরের অপশনটি আমি লিখে নেই আগে। এটি হচ্ছে তোমার 30 ডিগ্রি। 2 নম্বরের অপশনটি হলো তোমার 45 ডিগ্রি। 3 নম্বরের অপশনটি 60 ডিগ্রি। 4 নম্বরের যে অপশনটা সেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এখন আমরা দেখি, আমরা তথ্য ব্যাখ্যা দেখো। তাহলে প্রথমে আমরা ধরি যে ত্রিভুজটির ক্ষেত্রফল ধরি ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেমি। ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য বি = 8 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত
কোণ থিটা ইকুয়াল টু হোয়াট দেওয়া আছে। আবার ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল তোমার 12√2। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। যখন তোমার ত্রিভুজটি যদি এরকম হয়, এ সমান 6, বি সমান হচ্ছে তোমার 8, আর মধ্যবর্তী কোণ ধরলাম থিটা ধরে নিতে পারো। তাহলে আমরা তো জানি, দেখো আমরা জানি অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি সাইন থিটা। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো 12√2 ইকুয়াল টু হাফ ইন্টু এ বির মান 6, বি এর মান 8, সাইন থিটার মান কিন্তু এখানে নেই, আমার থিটার মান বের করতে হবে। তাহলে এটি কাটলে 3, 3 8 24 সাইন থিটা, আর এইখানে হচ্ছে তোমার √2। উভয় পক্ষ যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে এদিকে থাকছে তোমার √2, এদিকে থাকছে তোমার 2 সাইন থিটা। 12 দ্বারা ভাগ করলে 24কে, এখানে 3 8 24, তাহলে 12 দ্বারা যদি ভাগ করো, এইখানে তোমার অবশিষ্ট রইল যা √2, অর্থাৎ 12 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে, 12 দ্বারা ভাগ করে লিখে দিতে পারো যে 12 দ্বারা ভাগ করে সেটি আমরা এখানে লিখে দিলাম। তাহলে আমার রয়ে গেল, উপরে যাই, দেখো এটি তাহলে আমরা একটু মুছে নিতে পারি। দেখো উপরে গেলাম, আমরা যদি পক্ষান্তর করি 2 সাইন থিটা ডানে নিয়ে গেলাম, অল সাইড পরিবর্তন করলাম √2, আর বামে নিয়ে আসলাম 2 সাইন থিটা, বা আমরা তো বের করব সাইন থিটার মান, তাহলে ভাগ √2 বাই হচ্ছে 2, বা সাইন থিটা আমরা লিখতে পারি উপরে নিচে যদি এই 2কে ভেঙে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, উপরে আছে একটি 2। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ, কারণ আমরা 1/2কে ভেঙে আমরা লিখেছি √2 ইন্টু √2, কারণ √2 ইন্টু √2 হলে আমরা উপরে √2 আর একটা নিচে √2 কাটা যায়, উপরে থাকছে 1, নিচে থাকলো 1/√2। তাহলে সাইন থিটা, বা এখন আমরা জানি যে সাইন থিটা, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে তোমার √2, ওই পক্ষে সাইনে সাইনে কাটা, তাহলে থিটার মান বের হয়ে গেল তোমার 45 ডিগ্রি। তাহলে আমার দেখা যাচ্ছে এখানে যে 2 নম্বর অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি যে বুঝতেই পেরেছ, থিটার মান আমরা বের করতে পেরেছি। ওকে, আশা করি সবাই তোমরা এটি পরিষ্কার বুঝেছ। এখন দেখো যে আমরা অপশানটি পেলাম, সেটি কিন্তু 2 নম্বর অপশানের সাথে সঠিক বা পুরোপুরি মিলে গেছে, কাজেই সঠিক উত্তর হচ্ছে 2 নম্বরের অপশান, অর্থাৎ খ নম্বরের অপশানটি। এবার আমরা আরেকটি প্রশ্নে যাই, তাহলে এটি মুছে নিতে পারো। ওকে, এবার দেখো
দেখো যে আমরা আরেকটি অপশানে যাই, সেটি একটি উদ্দীপক দেওয়া আছে। দেখো এইখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটি হলো তোমার এরকম উদ্দীপকটা কোণ অন্তর্ভুক্ত 60 ডিগ্রি, মনে করো এই বাহু 6 সেমি আর 8 সেমি। তাহলে চিত্রে ত্রিভুজটির চিত্রের ত্রিভুজটির ক্ষেত্রফল কত, সেটি কিন্তু প্রশ্ন। এটি কিন্তু তোমার বরিশাল বোর্ড 22 সালে এসেছিল। বরিশাল বোর্ড 22-এ প্রশ্নটি এসেছিল। এখন অপশানগুলো তুমি দেখে নিতে পারো। 1 12 বর্গ সেমি, 2 24 বর্গ সেমি, 3 12√3 বর্গ সেমি, 4 24√3 বর্গ সেমি। এই 4টি অপশান আমরা একবার দেখি। আমরা কিন্তু জানি, তাহলে দেখো চিত্র থেকে হইল ত্রিভুজটির এক বাহু দৈর্ঘ্য এ সমান 6 সেমি, অপর ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য বি সমান 8 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ এবং মধ্যবর্তী বা অন্তর্ভুক্ত কোণ থিটা সমান 60 ডিগ্রি দেওয়া আছে। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু AB সাইন থিটা, সূত্র বসাও। তাহলে দেখো আমরা বসিয়ে দিলাম এর মান 6, বি এর মান 8, সাইন থিটা 60 ডিগ্রি বসিয়ে দেই। এখানে যদি তুমি কাটো 3 8 24 গুণন সাইন 60 ডিগ্রির মান √3/2, তাহলে কাটলে হয় 12, তাহলে আমার রইল 12√3 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। ওকে, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে তোমার গ নম্বরের অপশনটি হচ্ছে তোমার সঠিক উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতেই পেরেছ যে গ নম্বরের অপশনটি হলো তোমার সঠিক উত্তর। অর্থাৎ এই দেখো 12√3 এর সাথে হুবহু মিলে গেছে। আজকের মতো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে হয়তোবা অন্য আরেকদিন অন্য আর কোনো ক্লাস নিয়ে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। তবে তার আগে যদি আমার ভিডিওটি তোমাদের কাছে উপকারী এবং ভালো মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি লাইক অবশ্যই করে যাবা। আমি তোমাদের জন্য নিয়মিত অঙ্ক
ইম্পর্টেন্ট অঙ্ক দিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে দেখবা তোমরা পরীক্ষায় অবশ্যই কৃতকার্য হবা আর ফলাফল ভালো করবো বলেই আমার আশা বা ধারণা। ওকে, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এখানেই ক্লাসটি সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকো।